দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনার বা আপনার বাবুর কি খুশকিতে আক্রান্ত, মাথা খুব খুশকি হচ্ছে, চুল পড়ছে, ভিতরে জ্বালা পোড়া করছে, তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। অর্থাৎ বাবুর ত্বক স্কাল্পে খুশকি কিভাবে নিরাময় করব। মূল ভিডিওতে যাওয়ার আগে এই খুশকির ব্যাপারে একটু জানাতে চাই যে অনেক মা বাবারা চুলে তেল দেওয়াটাকে খুব পছন্দ করেন এবং তেল দেওয়াটা কিন্তু অনেক মা বাবা মনে করেন খুশকির নিরাময়ের একটি সমাধান। কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে এই খুশকি কিন্তু মেলাসাজিয়া ফারফার বলে একটি ছত্রাকের কারণে হয় এবং এই ছত্রাকগুলো কিন্তু এই শরীরে যে ন্যাচারাল সিবামের যে তেল আছে এই তেলের মাধ্যমে বংশ বৃদ্ধি করে তারা ছড়ায়। তাহলে যে তেল আপনি আপনার নিরাময়ের জন্য দিচ্ছেন, অনেক ক্ষেত্রে কিন্তু এই তেলকে ব্যবহার করেই এই খুশকিগুলো বিস্তার লাভ করে। সুতরাং অযাচিত বেশি তেল দেওয়া মানে কিন্তু সমাধান নয়, সে ব্যাপারে আমি আপনাদের প্রথমেই মনে করে দিচ্ছি। নাহলে কিন্তু এই মেলাসেজিয়া বা যে খুশকি সেটা কিন্তু আরো ছড়াতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। আজকের যে আলোচনা যে আপনারা হোম রেমেডি, সেই সাথে কোন শ্যাম্পু ব্যবহার করলে বাবুর খুশকিতে সহায়তা হতে পারে সেই ব্যাপারে আমি আপনাদের জানাবো। কিন্তু আমি সবসময় জানাতে চাই যে কোনো রোগের ব্যাপারে আপনি চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে জরুরি আমি মনে করি। তবে হ্যাঁ, কিছু হোম রেমেডি আপনি সেফলি ইউজ করতে পারেন, সেগুলোর ব্যাপারেই আমি জানাবো। তো প্রথমে আমি যেটা বলবো যে মেথি, 2 চামচ মেথি আপনি সারা রাত ভিজিয়ে রাখলেন এবং রাতে সকালবেলা একটু পানিতে পেস্ট তৈরি করে সেটি আপনি মোটামুটি মাথায় আপনি দিয়ে রাখবেন। মোটামুটি আমরা বলি 15 থেকে 20 মিনিট যদি আপনি আপনার বাবুকে আপনি দেন, পরবর্তীতে শ্যাম্পু, বিশেষ যে শ্যাম্পু দিয়ে আমরা বলবো আপনি ওয়াশ করে ফেলেন। আমরা বলি যে বিভিন্ন শ্যাম্পু পাওয়া যায় যেগুলো আমরা দিতে বলি, তো সেটা আমি পরে আপনাদের জানাচ্ছি। শ্যাম্পু দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তাহলে প্রথমে আপনি মাথায় লাগিয়ে রাখবেন, আপনার বাবুকে আপনি লাগাবেন এই মেথি এবং পরে ধুয়ে ফেলবেন। সেটি কিন্তু খুশকি নিরাময় সাহায্য করে। 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা যেটা বলি অ্যাপেল সাইডার ভিনেগার, সেটা সমপরিমাণ পানির সাথে আপনি সমপরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার আপনি দেবেন, মেশাবেন। এখানে কিন্তু প্রথমে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পর 3 থেকে 5 মিনিট এই পানি এবং ভিনেগারের যে মিশ্রণ সেটা আপনি দিয়ে রাখবেন, দিয়ে আপনি আপনি ধুয়ে ফেলবেন। সেটা কিন্তু খুশকি কমাতে খুব ভালো সাহায্য করে। নিম পাতার ব্যাপারে অনেকে অনেক কথা বলেন। আমি বলবো হ্যাঁ, মোটামুটি এক মুঠ নিম পাতা আপনি যদি 2 কাপ পানিতে নিয়ে সেদ্ধ করে ছেঁকে পরিষ্কার করে আপনি যদি সেটা যদি মাথায় ইউজ করতে পারেন, আমরা বলবো শ্যাম্পু করার পরে আপনি যদি ওটা দিয়ে ইউজ করলেন, পরে ধুয়ে ফেললেন, সেটা কিন্তু খুশকি নিরাময় ঘরোয়া রেমেডি হিসাবে চমৎকার কাজ করে। দইয়ের ব্যাপারে আমি বলবো, অনেকে দইয়ের কথা বলেন। ইয়েস, দইও কিন্তু মাথায় যদি ইউজ করা যায় তাহলে কিন্তু এই দইও কিন্তু যে এর ভিতরে যে ন্যাচারাল অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি আছে সেটাও কিন্তু খুশকি কমাতে সাহায্য করে। কিছু ওষুধ, এটার সামনে অনেকেই নাম জানি, যেগুলো ড্যানসেল বা কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু, কিটোকোনাজল শ্যাম্পু, সেলেনিয়াম শ্যাম্পু, এখন বিভিন্ন দেশে জিঙ্ক পাইরিথিয়ন নামে এই ধরনের শ্যাম্পু পাওয়া যায়। তো আমি বলবো চিকিৎসকের পরামর্শ নিয়ে কিটোকোনাজল বা ড্যানসেল শ্যাম্পুটা খুব চলে, সেই শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন। আমরা বলবো সপ্তাহে 2 বার করে আপনি শ্যাম্পু ব্যবহার করবেন, এই রেমেডিগুলো আপনি 2 বার করে ব্যবহার করবেন। আর যদি দীর্ঘমেয়াদী করেও কোনো লাভ হচ্ছে না, ত্বকে জ্বালা পোড়া হচ্ছে, ত্বকে পুঁজ হচ্ছে, অনবরত সাদা সাদা বা হলুদ চামড়া খসে খসে পড়ছে এবং প্রচণ্ড চুলকানি হচ্ছে, আমি বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন। তবে হ্যাঁ, হোম রেমেডি বা ঘরোয়া রেমেডিতে আপনি সেফলি দিতে পারবেন। তো এগুলো অ্যাপ্লাই করে আপনার বা আপনার বাবুর খুশকির কতটুকু উন্নতি হচ্ছে সেটা আমাদের জানাবেন। তবে আমি সবসময় বলবো, যদি অতিরিক্ত চুল পড়ে এবং মাথায় যদি ফোড়া বা ঘা হয় এবং যদি জ্বর আসতে থাকে, তাহলে কিন্তু চিকিৎসার পরামর্শ না নিয়ে বাসায় বসে থাকবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।